मंगल भवन अमंगल हारी द्रबहु सुदशरथ आचर बिहारी। যিনি সর্বদা মঙ্গলকারী এবং অমঙ্গলের বিনাশী, সেই দশরথ নন্দন রামের জীবনের গাথাই হলো রামায়ণ। এটি নিছকই একটি গাথা বা জীবনী কাব্য নয়। এতে যেমন আছে ত্যাগ আর সংযমের কাহিনী, তেমনই আছে ধর্ম সংস্থাপনার ইতিহাস। এই কাহিনী একাধারে করুণ, অন্যদিকে তা আমাদের দিয়েছে জীবনে নিঃস্বার্থতা আর আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মূল্যবান শিক্ষা। সেই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামের জীবনের সকল ঘটনা মহর্ষি বাল্মীকি রামায়ণ রূপে রচনা করেছিলেন, যা আজ সর্বজন চর্চিত মহাকাব্য। প্রভু রামের আশীর্বাদ নিয়ে আমরা সেই মহাকাব্যেরই পুনর্কথনের একটি ছোট্ট প্রচেষ্টা মাত্র করছি। সে আজ বহুদিন আগের কথা, তখন ত্রেতা যুগ। আমাদের দেশ ভারতবর্ষ তখন বিবিধ মহাজনপদে বিভক্ত। বৈদিক আচার ব্যবস্থায় চলছে সংসারের প্রতিটি কর্ম। সকলেই নিজ নিজ নির্দিষ্ট কর্মে ব্যস্ত। সেই সময়ে সরযূ নদী তীরে কোশল নামের এক সমৃদ্ধশালী, প্রচুর ধনধান্য সম্পন্ন এক বৃহৎ জনপদের রাজধানী অযোধ্যায় আমাদের এই কাহিনীর সূত্রপাত। অযোধ্যায় তখন রাজত্ব করছেন ইক্ষ্বাকু বংশের রাজা দশরথ। তিনি সূর্যবংশীয়, স্বয়ং সগর রাজার বংশধর তিনি। তাঁরই পূর্বপুরুষ মহারাজ ভগীরথ স্বর্গধাম থেকে দেবী গঙ্গাকে এই মর্তধামে নিয়ে এসেছিলেন। মহারাজ দশরথ মহাতেজা, দূরদর্শী, বেদজ্ঞ। প্রজাপালনে অতি সুনিপুণ তিনি। রাজ্যের তথা প্রজাদের মঙ্গল সাধনে তিনি সর্বদাই ব্রতী। প্রজাগণও তাদের এই নৃপতিকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। মহারাজ দশরথের সুশাসনে রাজ্যের সমৃদ্ধি এতটাই যে স্বয়ং দেবরাজ ইন্দ্রের রাজধানী অমরাবতী বলেই মনে হয়। প্রজাগণ ধর্মপরায়ণ, শাস্ত্রজ্ঞ, নির্লোভ এবং সর্বদা আনন্দিত। অযোধ্যার সৈন্যবাহিনী দেশ রক্ষার জন্য সদা তৎপর। সে রাজ্যে শিক্ষাদান করতেন গৌতম, জাবালি, কাশ্যপ প্রমুখ ব্রহ্ম ঋষিগণ। প্রাতঃকালে গুরুকুল থেকে ভেসে আসা সমবেত কণ্ঠের বেদপাঠ যেন সরযূ তীরে স্বর্গকে নামিয়ে আনত। কিন্তু চতুর্দিকে এত সমৃদ্ধি যে মানুষটি সুশাসনের কারণে, সেই মানুষটি অন্তরে অন্তরে দুঃখিত হয়ে থাকেন সর্বদা। মহারাজ দশরথ অপুত্রক। তার 3 রানী কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। কিন্তু কোনো রানী এতযাবৎ মহারাজকে পুত্র সন্তান প্রদান করতে পারেননি। নিজের মৃত্যুর পর তার এই সাম্রাজ্যের অধিকারী কে হবে, দিবারাত্র এই চিন্তায় দিনাতিপাত করেন মহারাজ দশরথ। মহর্ষি বশিষ্ঠ তার রাজ্যের প্রধান পুরোহিত। মহর্ষিও লক্ষ্য করেন মহারাজের এহেন চিত্ত চাঞ্চল্যকে। একদা মহর্ষি বৈশিষ্ট্য, বামদেব, জাবালি এবং মহামন্ত্রী সুমন্ত্র এলেন মহারাজের কক্ষে। বললেন, মহারাজ, আপনার এই মনোকষ্টের কথা আমরা সকলেই জানি। বুঝি কি পরিমাণ চিন্তায় আপনি গ্রস্ত আছেন। আজ্ঞা করুন, যদি কিছুভাবে আপনার কোনো সাহায্য করতে পারি। সত্য কথা মহর্ষি, বললেন মহারাজ। রাজা হিসাবে আমি এই নগরীর সকলেরই অভিভাবক, কিন্তু তাও আমি অপুত্রক। এই কষ্ট আমাকে সর্বক্ষণ কুরে কুরে খায়। এ যাবৎ আমি বিবিধ যজ্ঞ, দান সবই করেছি মহর্ষি, কিন্তু কিছুই তো হয়নি। এবার তাহলে কি কোনোই উপায় নেই? উপায় একটি আছে মহারাজ, বললেন মহর্ষি বশিষ্ঠ। শাস্ত্রে বলে অশ্বমেধ যজ্ঞে দুরূহ বস্তুরও প্রাপ্তি হয়। আপনি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করুন। সরযূ তীরে যজ্ঞভূমি নির্মাণ করিয়ে সুলক্ষণযুক্ত একটি অশ্বকে আপনি বিশ্ব পরিভ্রমণ হেতু মুক্ত করে দিন। 1 বৎসর পর সেই অশ্ব ফিরে এলে আমরা যজ্ঞ করব। এতে অবশ্যই আপনার অভীষ্ট সিদ্ধ হবে। মহামন্ত্রী সুমন্ত্র বললেন, মহারাজ, একটি নিবেদন আমিও করছি। আমি মহর্ষি সনত কুমারের থেকে অঙ্গদেশীয় মহারাজ লোমপাদের জামাতা ঋষ্যশৃঙ্গ মুনির উপাখ্যান শুনেছি। ঋষ্যশৃঙ্গ মুনি ঋষি বিভাণ্ডকের পুত্র। একদা অঙ্গরাজ্যে দেখা দিল ভয়ানক অনাবৃষ্টি। মহারাজ লোমপাদ নিজের কন্যা শান্তার সাথে ঋষ্যশৃঙ্গ মুনির বিবাহ সম্পাদন করলেন। মুনিবর তার অনেক তপস্যার পুণ্য ফল দিয়ে সেই রাজ্যের বিপদ দূর করেন। কিয়ৎক্ষণ চুপ থেকে পুনরায় মহামন্ত্রী বললেন, আপনার আদেশ হলে আমি এই মুহূর্তে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রমে গমন করব। তাকে অশ্বমেধ যজ্ঞের প্রধান ঋত্বিক নির্বাচিত করে এখানে নিয়ে আসব। উত্তম প্রস্তাব মহামন্ত্রী, বললেন মহর্ষি বশিষ্ঠ। তারপর মহারাজকে লক্ষ্য করে বললেন, রাজন, তাহলে আমরা যজ্ঞের প্রস্তুতি আরম্ভ করি। মহামন্ত্রী এখনই মুনিবর ঋষ্যশৃঙ্গকে নিয়ে আসুন। মহারাজ দশরথ সানন্দে নিজের অনুমতি জানালেন। মহামন্ত্রী সুমন্ত
অঙ্গরাজ্যে এসে উপস্থিত হলেন। ঋষ্যশৃঙ্গ মুনি তখন নিজ পত্নী শান্তার সাথে সেখানেই নিবাস করছিলেন। অযোধ্যার মহামন্ত্রী সর্বপ্রথম উপস্থিত হলেন মহারাজ লোমপাদের রাজভবনে। শান্তচিত্তে সকল বৃত্তান্ত মহারাজকে নিবেদন করলেন তিনি। মহারাজ লোমপাদ তৎক্ষণাৎ নিজের জামাতাকে অনুরোধ করলেন যেন তিনি মহারাজ দশরথকে যজ্ঞ সম্পাদনে সাহায্য করেন। হৃষ্টচিত্তে ঋষ্যশৃঙ্গ মুনি সপত্নীক অযোধ্যায় যাত্রা নিমিত্ত প্রস্তুত হলেন। তাঁর আগমন হেতু অযোধ্যা নগরী ফুল, পতাকা আর ধূপগন্ধে সুসজ্জিত হয়ে উঠল। মহারাজ দশরথ স্বয়ং নগরীর মুখ্য দ্বারে দণ্ডায়মান রইলেন মুনিবরকে অভ্যর্থনা করবার হেতু। তিনি অযোধ্যায় এলে মহারাজ নিজে তার চরণ বন্দনা করে সরস্বতীদের সেই যজ্ঞভূমিতে নিয়ে এলেন। সেখানে উপস্থিত বশিষ্ঠ, জাবালি প্রমুখ মহর্ষিগণ ঋষ্যশৃঙ্গ মুনিকে সাদরে অভ্যর্থনা করলেন। অশ্বমেধ যজ্ঞের প্রধান ঋত্বিক রূপে অভিষিক্ত হয়ে ঋষ্যশৃঙ্গ মুনি এবার পুত্রেষ্টি যজ্ঞের সূচনা করলেন। যজ্ঞের নিমিত্ত অশ্বকে মুক্ত করে দেওয়া হলো। শামগান আর বেদ পাঠের শব্দে সরস্বতীদের চতুর্দিক নিনাদিত হতে লাগল। যথাসময়ে সেই অশ্ব প্রত্যাবর্তন করে এলে অযোধ্যাতে এইবার পুত্রেষ্টি যজ্ঞের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ চরণের সূচনা করলেন মহর্ষিগণ। যজ্ঞের অগ্নি থেকে নির্গত পবিত্র ধূম সমগ্র অযোধ্যা নগরীতে ছড়িয়ে পড়ল। প্রজাগণ কৃতাঞ্জলি হয়ে সেই মহাযজ্ঞের দর্শন করতে লাগল। অশ্বমেধ যজ্ঞ উপলক্ষে অযোধ্যায় সকল জনপদ থেকে নৃপতিগণ একে একে আসতে লাগলেন। এলেন মিথিলাপতি মহারাজ জনক, কেকয়রাজ যিনি সম্পর্কে মহারাজ দশরথের শ্বশুর, মগধরাজ, অঙ্গরাজ লোমপাদ প্রমুখ। এলেন বহু বৈশ্য, ক্ষত্রিয়গণ, এমনকি শূদ্রগণও সেই যজ্ঞের অংশীদার হলেন। মহর্ষি বশিষ্ঠ আর মহামন্ত্রী সুমন্ত্র স্বয়ং সেই সকল অতিথিদের স্বাগত জানিয়ে তাদের রাজপুরীতে নিয়ে এলেন। যথাসময়ে শুভ নক্ষত্রযোগে নিজের 3 পত্নীকে সাথে নিয়ে যজ্ঞভূমিতে এলেন মহারাজ দশরথ। ঋষ্যশৃঙ্গ মুনি তাদের দীক্ষা দিলেন। জ্যেষ্ঠা রানী কৌশল্যা স্বয়ং সেই যজ্ঞাশ্বকে বলিদান করলেন। তারপর সেই বলিদানকৃত অশ্বকে যজ্ঞের অগ্নিতে আহুতি দান করলেন মহারাজ। সেই পবিত্র আহুতির ধূম আঘ্রাণ করলেন মহারাজ সহ সকলেই। মহারাজ সকল ব্রাহ্মণকে প্রচুর দক্ষিণা দিলেন। সকলেই মহারাজের মনস্কামনা পূর্ণ হবার নিমিত্ত প্রার্থনা করতে লাগলেন। এদিকে স্বর্গে তখন এক বিষম সমস্যার সূত্রপাত হয়েছে। রক্ষপতি রাবণ প্রজাপতি ব্রহ্মার প্রসাদে বলিয়ান হয়ে স্বর্গের দেবতাদের নিপীড়ন করা শুরু করেছেন। রাবণ মহর্ষি বিশ্রবা আর রাক্ষসকুল জাতিকা নিকষার পুত্র। সপ্তঋষির অন্যতম ঋষি পুলস্ত তার পিতামহ, রাক্ষসাজ সুমালি তার মাতামহ, যক্ষরাজ কুবের তার বৈমাত্রেয় ভ্রাতা। এইরকম মহান বংশজাত রাবণ বাল্যকাল থেকেই ছিলেন অতিমাত্রায় বিদ্যানুরাগী। পিতার থেকে তিনি চতুর্বেদ ও ষষ্ঠ শাস্ত্রের অধ্যয়ন করেছিলেন। মাতৃকুলের রাক্ষস বীরগণ তাকে অস্ত্রচালনায় নিপুণ করে তুলেছিলেন। মাতামহের পর রাবণ অধিষ্ঠিত হন রাক্ষসকুলের সম্রাট হিসাবে। দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত ছিলেন রাবণ। সর্বদা ইষ্টদেবের পূজা না করে জলস্পর্শ অবধি করতেন না। শিব ভক্তিতে লীন হয়ে রাবণ রচনা করলেন শিব তাণ্ডব স্তোত্র। জটাটবি গলজ্জলল প্রবাহ পাবিতস্থলে গলেব লম্বি লম্বিতাম ভুজঙ্গতুণ্ড মালিকম ডমট 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 নিনাদমট্ট বরবয়ম চকার চণ্ড তাণ্ডবম তনোতুন শিব শিবম। নিজের কঠোর তপস্যার বলে বলিয়ান হয়ে রাবণ লাভ করেছিলেন 10টি মস্তক। একই সাথে 10 দিশা দর্শন করতে পারতেন তিনি। রাবণ নিজের রাজ্য স্থাপনা করেছিলেন লঙ্কায়। ভক্তের ভক্তিতে মুগ্ধ হন দেবাদিদেব নিজেও। কথিত আছে লঙ্কাকে অজেয় করবার উদ্দেশ্যে একদা মহাদেবকে লঙ্কায় নিয়ে আসার নিমিত্ত কৈলাসে গিয়ে প্রভুর বন্দনা করেছিলেন রাবণ। মহাদেব সম্মত না হওয়াতে রাবণ সমগ্র কৈলাস পর্বতকেই নিজের স্কন্ধে স্থাপন করে লঙ্কায় গমনের জন্য উদ্যত হলে মহাদেব নিজের পায়ের কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা সেই কৈলাস পর্বতকে রাবণের পিঠের উপর চেপে ধরেন। রাবণ তখন শিব তাণ্ডব স্তোত্র দ্বারা মহাদেবকে প্রসন্ন করেন। মহাদেব নিজের ভক্তের এহেন ভক্তিতে যার পর নাই খুশি হয়ে রাবণকে তার প্রতিভু হিসাবে একটি দিব্য শিবলিঙ্গ প্রদান করেন ও বলেন, এই লিঙ্গ রাবণ যেখানেই স্থাপন করবেন সেইখানেই মহাদেব স্বয়ং অধিষ্ঠান করবেন। প্রভু প্রদত্ত সেই লিঙ্গ লঙ্কায় নিয়ে যাওয়ার পথে এক স্থানে তাঁর জলবিয়োগের প্রয়োজন হওয়াতে যাত্রার সাথেই এক বালক ব্রাহ্মণকে সেই দিব্য লিঙ্গ কিছুক্ষণের জন্য ধারণ করতে অনুরোধ করেন রাবণ। কিন্তু সেই বালক ছিলেন ছদ্মবেশী বিষ্ণু।
তিনি তৎক্ষণাৎ সেই লিঙ্গ ভূমিতে নামিয়ে রাখেন। মহাদেবের বাক্য সত্য প্রমাণ করে সেই লিঙ্গ ভূমিতে প্রথিত হয়ে যায়। ব্যাকুল হয়ে রাবণ বহু প্রচেষ্টা করেন সেই লিঙ্গকে ভূমি থেকে উত্থিত করতে, কিন্তু পণ্ডশ্রম হয়। ব্যথিত ক্রুদ্ধ রাবণ নিজের 10 মস্তক কর্তন করে মহাদেবকে অর্পণ করেন। এহেন চূড়ান্ত ভক্তির প্রদর্শনে মুগ্ধ হয়ে আবির্ভূত হন মহাদেব। নিজ হস্তে শুশ্রূষা করে সুস্থ করে তোলেন রাবণকে। সেই স্থান বৈদ্যনাথ ধাম নামে পরিচিত হয়। মহাদেব নিজের অনুচর কাল ভৈরবকে লঙ্কার দ্বার রক্ষক নিযুক্ত করেন। এহেন প্রভাবশালী রক্ষপতি রাবণ স্বর্গ আক্রমণ করে দেবরাজ ইন্দ্রকে সিংহাসনচ্যুত করলেন। দেবতারা ভয়ভীত হয়ে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেবকে সকল বৃত্তান্ত নিবেদন করলে ব্রহ্মা বললেন, রাবণের বধ করবেন স্বয়ং বিষ্ণু। তিনি ত্রেতাযুগে অযোধ্যা নরেশ দশরথের জ্যেষ্ঠ সন্তান রূপে জন্ম নেবেন। সেই সন্তানই রাবণের মৃত্যুর কারণ হবে। ব্রহ্মদেবের সেই বাণী সত্য প্রমাণ করতে ত্রিলোক পালক বিষ্ণু অবতার ধারণে নিযুক্ত হলেন। সরযূ তীরের সেই যজ্ঞের অগ্নি থেকে কৃষ্ণকায় মহাবলশালী এক দিব্য পুরুষ উঠে এলেন। তার হস্তে সুবর্ণ নির্মিত একটি বিরাট পাত্র। সেই পাত্রে দেবভোগ্য পায়েস আছে। সেই মহাপুরুষ মেঘমন্ত্র কণ্ঠে মহারাজ দশরথকে বললেন, এই পায়েস আপনি নিজের পত্নীদের সমান ভাগে ভাগ করে ভোজন করতে বলুন মহারাজ। এর ফলেই তারা পুত্রবতী হবেন। সেই দিব্য পুরুষের আদেশ অনুসারে দশরথ রাজপুরীতে ফিরে এসে পায়েসের অর্ধাংশ জ্যেষ্ঠা মহিষী কৌশলাকে দিলেন। বাকি অর্ধাংশের অর্ধাংশ দিলেন কনিষ্ঠা মহিষী সুমিত্রাকে। বাকি পায়েসের 2 সমান ভাগ করে এক ভাগ মধ্যম মহিষী কৈকেয়ী আর বাকি ভাগ পুনরায় সুমিত্রাকেই দিলেন। সেই দিব্য পায়েস ভক্ষণ করে রাজমহিষীগণ গর্ভবতী হলেন। যথাসময়ে রাজপুরী আলোকিত করে কৌশল্যার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন রাম। কৈকেয়ীর গর্ভ থেকে জন্ম নিলেন ভরত, আর সুমিত্রার কোল আরকোলে এলেন যমজ ভ্রাতাদ্বয় লক্ষণ আর শত্রুঘ্ন। রাজপুরীতে তথা সমগ্র রাজ্যে আনন্দের কলরব উঠল। জ্যেষ্ঠ কুমার রাম আসলে দেব বিষ্ণুর অবতার। মর্তধামে তা কেউ জানতে না পারলেও স্বর্গের দেবতাগণ স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলেন। কুমারদের জন্মের 11 দিন পর মহর্ষি বাল্মীকি তাদের নামকরণ করলেন। রাজকুমারগণ ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলেন। জ্যেষ্ঠ কুমার রাম বাল্যকাল থেকেই স্থিতধী। তিনি একাধারে অস্ত্রবিদ্যায় সুনিপুণ, অন্যদিকে শাস্ত্রে তাঁর সমকক্ষ কেউই নেই। অশ্ব হস্তিচালনায় তিনি রাজ্যের সুনিপুণ সারথীদেরও পরাস্ত করতে লাগলেন। পিতার প্রতি অগাধ শ্রদ্ধা তাঁর। রামের ছায়াসঙ্গী হলেন লক্ষণ। অভিন্ন হৃদয়ে এই 2 ভ্রাতা সর্বদা একে অন্যের সাথে থাকেন। ভরত আর শত্রুঘ্ন জ্যেষ্ঠ ভ্রাতার অনুগামী হতেন। মহারাজ দশরথ এবার বৃদ্ধ হচ্ছেন। তিনি প্রাণ ভরে পুত্রদের দেখেন আর আত্মতৃপ্তির হাসি হাসেন। অবশেষে তার দুঃখ মোচন হল। কুমারগণ কৈশোর বয়সে পদার্পণ করলে একদা অযোধ্যায় এলেন মহামুনি বিশ্বামিত্র। তার আগমনে যার পরনাই খুশি হলেন মহারাজ দশরথ। মহর্ষি বিশ্বামিত্র স্বস্তি বাচন করে বললেন, মহারাজ, আমি জানি আপনি চিরকাল দুষ্টের দমনকারী আর শিষ্টের পালনকারী। আমি এক বিষম সমস্যায় পড়েছি, আর তা থেকে উদ্ধার পেতেই আমি আপনার কাছে এসেছি। কি এমন কঠিন সমস্যা যা আপনার মতো মহাতেজাকেও বিচলিত করতে পারে মহর্ষি? বলুন আমাকে, আমি আপনার সেই অভীষ্ট পূর্ণ করব। বললেন দশরথ, মহারাজ, আমি এক যজ্ঞের আয়োজন করেছি, কিন্তু মারিচ আর সুবাহু নামের 2 রাক্ষস আমাকে সেই যজ্ঞের সম্পাদন করতে দিচ্ছে না। যজ্ঞবেদীর উপর মাংস আর রক্ত বর্ষণ করে সেই যজ্ঞভূমিকে অপবিত্র করছে। যজ্ঞকালে শাপ দেওয়া অকর্তব্য, তাই আমি নিজেকে সংযত করে রেখেছি। আপনার জ্যেষ্ঠ পুত্র রাম সুলক্ষণযুক্ত বালক। তার অস্ত্রবিদ্যার প্রশংসা আমি শুনেছি। আমি রামকে আমার সাথে আশ্রমে নিয়ে যেতে চাই। ও ওই 2 রাক্ষসকে নিধন করে পুনরায় আপনার রাজ্যে ফিরে আসবে। এটাই আমার অভীষ্ট। বললেন বিশ্বামিত্র। মহর্ষির কথা শুনে হতবাক হয়ে যান দশরথ। এহেন প্রার্থনা তিনি আশা করেননি। করজোড়ে বললেন, মহর্ষি রাম এখনও 16 বৎসর অতিক্রম করেনি। সে অস্ত্রবিদ্যা জানলেও যুদ্ধ বিষয়ে তার কোনোই জ্ঞান নেই। শুনেছি মারিচ আর সুবাহু রাবণের অনুচর। রাম একা কি করে যুদ্ধ করবে ওদের সাথে? তার চেয়ে বরং আমি স্বয়ং এক অক্ষৌহিনী সৈন্য নিয়ে আপনার সাথে যাব মহর্ষি। রাম আমার সর্বাপেক্ষা স্নেহের। ওর যদি কিছু ক্ষতি হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। না না, তা হয় না রাজন, কিঞ্চিত অসন্তুষ্ট হয়ে বললেন বিশ্বামিত্র। আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি আমার অভীষ্ট সিদ্ধ করবেন। আমার অভীষ্ট আমি স্পষ্ট জানিয়েছি, এর অন্যথা হয় না। আপনার কার্য রঘুবংশীয়দের উপযুক্ত নয়।
তাহলে আমি ফিরে যাই, আপনি সুখে রাজ্য শাসন করুন। বিশ্বামিত্র প্রস্থানে উদ্যত হলে মহর্ষি বশিষ্ঠ তাকে নিরস্ত করলেন। মহারাজকে বললেন, বৃথা ভয় পাবেন না মহারাজ, মহর্ষি বিশ্বামিত্র স্বয়ং ওই দুই রাক্ষসকে প্রতিরোধ করতে পারেন। আপনি ত্রিভুবনে ধর্মাত্মা বলে খ্যাত। বিশ্বামিত্র বহু দিব্যাস্ত্রের অধিকারী, ভূত ভবিষ্যৎ সকলেই তার নখদর্পণে। রামকেও আপনি সাধারণ বালক ভাববেন না। আমি তার জন্মলগ্নের বিচার করেছি, আমি জানি সে দৈব ক্ষমতার অধিকারী। বিশ্বামিত্র স্বয়ং এখানে রামের হৃদ কামনায় এসছেন। এনার সাথে যাত্রা করলে কুমারের উপকারী হবে, আপনি অনুমতি দিন। মহর্ষির কথায় আশ্বস্ত হয়ে দশরথ রামকে মহর্ষি বিশ্বামিত্রর সাথে তার আশ্রমে যেতে আদেশ দিলেন। যথারীতি লক্ষ্মণও জ্যেষ্ঠ ভ্রাতার অনুগামী হলেন। মহর্ষি বিশ্বামিত্র অনুগামী হলেন দুই কুমার রাম আর লক্ষ্মণ। প্রতিমধ্যে বহু মূল্যবান শিক্ষা লাভ করলেন তারা। এরপর কি হবে আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে প্রভু শ্রীরামের জীবনের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের সামনে ফিরে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।